লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু রাজিনাকিস মাতাল জাব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু রাজিনাকিস মাতাল জাব্বারে ফিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের এই বন্টন, আল্লাহ তাআলা যে বন্টন করছেন, এই বন্টনের মধ্যে আমরা তারা রাজি আছি, আমরা খুশি, আমরা বড় সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন কোরআন, আর আমাদের শত্রু যারা, আমাদের দুশমন যারা ইহুদি নাসারাদের জন্য রেখেছেন সম্পদ। ফাইন্নাল মালা ইয়াফলান করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। বাবা মাল একদিন শেষ হবে, হবে কি হবে না? এমন মানুষ দেখা যায় কোটি কোটি টাকার মালিক, প্রতিদিন তার কোটি কোটি টাকা ইনকাম, কিন্তু এমন একটা রোগ হয়ে গেছে প্রতিদিন তার কোটি কোটি টাকা খরচ। দেখা গেল ঢাকাতে, রাজধানীতে, বিদেশে বিভিন্ন জায়গায় 5টা বাড়ি, 7টা বাড়ি, 10টা বাড়ি, এমন একটা রোগের মধ্যে সে আক্রান্ত হয়ে গেছে। বাড়িগুলা বিক্রি করতে 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 এমন পর্যায়ে হয়ে গেছে, এখন পথের ফকির হয়ে গেছে। ফাইন্নাল মালা ইয়াফলা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। মাল অতি অল্প সময়ের মধ্যে অচিরে এটা ধ্বংসপ্রাপ্ত জিনিস, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোরআন যারা আমরা শিখেছি, কোরআন এমন এক বন্ধু, কোরআন আমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার পিছু ছাড়বে না। কোরআন এমন এক দৌলত। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? আমরা যদি নাকি দুনিয়ার দিকে তাকাই, যারা কোরআন থেকে দূরে, তাদের সংসারের মধ্যে শান্তি নাই, ছেলে মেয়ের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, মিল মোহাব্বত নাই, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, এমন পরিস্থিতি, বাপের ছেলের সাথে সম্পর্ক নাই, ছেলে এক জায়গায় নেশা করে, এমন অবস্থা হয়েছে। তাহলে যে শিক্ষার দ্বারা আমরা যৌতুক লোভী হই, যেই শিক্ষা অর্জন করার পরে আমি বাবা মাকে চিনি না, বাবা মার কদর বুঝি না, বুড়াকালে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেই, আমি বলি আমার বাবাকে আর আমার ঘরে রাখা যাবে না, সারাদিন পান খায়, ফেসের ফেসের, সারাদিন নাকে দিয়া তার ময়লা পড়ে, পান খায়, জামা নষ্ট করে, আমার দামি সোফা এগুলো নষ্ট করবে, আমার দামি চাদর এগুলো নষ্ট করবে, সারাদিন খক খক করে, হুক্কুর হুক্কুর কাশে। এই বাবাকে আর এখন আর আমার ঘরে রাখা যাবে না, বাবাকে অন্য ঘরে ট্রান্সফার করো। আমার ভাইদের মধ্যে গরিব কে আছে, ভাঙ্গাচোরা ঘর কার আছে, সেই ঘরের মধ্যে বাবাকে নিয়ে ট্রান্সফার করো। সুতরাং এই ধরনের শিক্ষা অর্জন করে, বড় বড় ডিগ্রি অর্জন করে যারা নাকি বাবা মাকে অন্য ঘরে ট্রান্সফার করে, বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করে, আত্মীয়ের মধ্যে গরিব যারা আছে তাদের কাছে দিয়ে দেয়, অথবা সে শহরে আলিশান বাড়ি, বাসা বাড়ি বানায়া শহরে আলিশান বাড়ির মধ্যে থাকে, বাবা মাকে ওই বাসার মধ্যে রাখতে দেয় না, সেও রাজি না, তার বউ রাজি না। তোমার বাবাকে এখান থেকে সরাও, তোমার মাকে এখান থেকে সরাও, তোমার মা বাবা যদি এখানে থাকে, এই বাসায় থাকে, আমি আর এই বাড়িতে থাকবো না। শিক্ষিত ছেলের শিক্ষিত বউ, অনেক বড় ডিগ্রিধারী বউ, সেও বলে তোমার বাবা মাকে যদি এখান থেকে ট্রান্সফার না করো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। এখন বাধ্য হইয়া সে, তারা সুশিক্ষিত হইয়া, উভয়জন সুশিক্ষিত, আলিশান বাড়ির মধ্যে, প্রাসাদের মধ্যে থাকে, টাকা পয়সার কোনো অভাব নাই, স্বামী স্ত্রী দুজন চাকরি বাকরি করে, এরপর বাবা মাকে লগে, বাবা মাকে সঙ্গে রাখতে চায় না। কারণ কি? সুশিক্ষার অভাব, ঠিক কিনা? সুশিক্ষার অভাব। এমনকি তারা এলাকার মধ্যে আসলে, এলাকার মুরব্বীজন যারা আছে, মাদ্রাসার তালেবুল ইলম যারা আছে, মুরব্বী আছে, ইমাম সাহেব আছে, বাড়ির মধ্যে মুরব্বী যারা আছে, এদেরকে সালাম পর্যন্ত দেয় না। কি বলেন? হ্যান্ডশেক করে, এক হাতে হ্যান্ডশেক করে, তাও আমি দেখছি একজন বাম হাতে, নাউজুবিল্লাহ বলবেন না, বাম হাতে হ্যান্ডশেক করে। আলহামদুলিল্লাহ, আজকে রুস্তম আলী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মহতী জলসার সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সম্মুখে মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া
যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে একটি মহতী জলসায় আসার এবং বসার কিছু কথাবার্তা শোনার এবং আলোচনা করার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত স্বল্প, এই জন্য আমি আপনাদের সামনে যে খুতবার মধ্যে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি তৎসংলগ্ন একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে একখানা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুর রহমান, সূরা আর রহমান। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান। আল্লাহ বলেন আমি রহমান, আমি দয়ালু, আমি রহমান। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। কয়টা কথা বলছেন? তিনটা। আর রহমান, আমি দয়ালু, আমি রহমান। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। আপনারা বলেন তো দেখি, দুনিয়াতে আমরা আগমন করি আগে না শিক্ষা পরে? একটু কথা বলবেন। আগে আমরা দুনিয়াতে আসি, তারপরে শিক্ষা দীক্ষা গ্রহণ করি। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়ালু আল্লাহ, কোরআন নাজিল করেছি, তারপর আমি মানুষদেরকে মানুষ সৃষ্টি করেছি। এতে বোঝা যায় কোরআন ছাড়া মানুষ হওয়া এটা একেবারেই অসম্ভব। কোরআন ছাড়া মানুষ হইতে পারে না। জাগতিক যত শিক্ষা আছে, জাগতিক শিক্ষা আর কোরআনী শিক্ষার মধ্যে পার্থক্য কি? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআনকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কোরআনে অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটি নাম হলো আল ফুরকান। কোরআনের একটা নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। কি কারী? পার্থক্যকারী। কিসের পার্থক্যকারী? কি পার্থক্যকারী? পার্থক্যকারী হলো সত্য মিথ্যা পার্থক্যকারী, ভালো মন্দ পার্থক্যকারী, ন্যাক বদ পার্থক্যকারী। এমনি ভাবে শিক্ষার মধ্যে পার্থক্য আছে। এমন কিছু শিক্ষা আছে যে শিক্ষা শিক্ষিত হইয়া মানুষ আর মানুষের মধ্যে থাকে না, মানুষ অমানুষে পরিণত হয়ে যায়, পশুতে পরিণত হয়ে যায়। এমন কিছু শিক্ষা আছে, আজকে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। বলা হয় না একটা কথা, শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে কি শিক্ষা জাতির মেরুদণ্ড? না, শিক্ষা জাতির মেরুদণ্ড না। আমরা বলি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষা? সুশিক্ষা। আর সুশিক্ষা হইল কোরআনী শিক্ষা তথা দ্বীনি আলেম। এই দ্বীনি আলেম শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি আলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কেন ফরজ? দ্বীনি আলেম শিক্ষা করা কেন ফরজ? কারণ দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষাটা এমন একটা শিক্ষা, এই শিক্ষার নূর যদি দিলের মধ্যে না থাকে, এই শিক্ষার আলো যদি কোনো মানুষের মধ্যে না থাকে, সেই মানুষটা আর মানুষে থাকে না, অমানুষে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি আমি, পরে আগে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা আগে, কোরআন বাধ্যতামূলক, তারপরে মানুষ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর যারা কোরআন শিখলো না, কোরআন শিখে নাই, তারা কি মানুষ না? আমি বলবো রক্ত মাংস হাড্ডি, হাত পা নাক কান চোখ মুখ যদিও নাকি আমরা মানুষ, কিন্তু কোরআনে শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। কি বলেন? কোরআনে শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। এটা কোরআনে শিক্ষার দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হয়। এই জন্য আমাদের কোরআনে শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। যদি নাকি আমি শিখতে না পারি, তাহলে কোরআনের সংস্পর্শে যাইতে হবে।
এই জন্য আমরা উদাহরণ দেই, মানুষ আর অমানুষের পার্থক্য কি? ইউরোপের মধ্যে একটা ছেলেকে লেখাপড়া করাইছে আমাদের দেশের একজন প্রাক্তন সচিব, উনি ওনার ছেলেকে ইউরোপে লেখাপড়া করাইছেন। কোথায়? ইউরোপ পর্যন্ত, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জাপান, এই সমস্ত দেশ। ইউরোপে লেখাপড়া অনেক বিরাট বিরাট ডিগ্রি অর্জন করছেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জাগতিক শিক্ষা আর কোরআনের শিক্ষার মধ্যে পার্থক্য কি। জাগতিক শিক্ষার দ্বারা মানুষ কি হয় আর কোরআনের শিক্ষার ছোঁয়ায় মানুষ কি হয়। ওই সংস্থাপন সচিব ওনার ছেলেকে ইউরোপে লেখাপড়া করাইছেন। বুঝের হওয়ার পর থেকে সে ইউরোপে লেখাপড়া করেছে। লেখাপড়া করার পরে সে যখন ভালো পাস দিয়া অনেক বড় ডিগ্রি নিয়ে যখন দেশে আসছে, দেশে আসার পরে বিদেশে চাকরি করে, অল্প কিছুদিনের ছুটি নিয়ে দেশে আসছে। দেশে আসার পরে এখানে বিবাহ শাদী করার পরে, বিবাহ শাদী করে বউ নিয়ে সে বাহিরে চলে যাবে। এখন সে ফ্রি মাইন্ড, বাবার সাথে মায়ের সাথে প্রকাশ্য কথা বলছে, বাবা মা আমার জন্য ভালো পাত্রী খোঁজো, আমার জন্য বিয়ের জন্য পাত্রী খোঁজো। খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজির মধ্যে দিয়ে এক পর্যায়ে ছেলে বলতেছে, বাবা আমার আর পাত্রী খোঁজার প্রয়োজন নাই। বাবা তো খোঁজাখুঁজি করতেছে। এখন ছেলে একদিন হঠাৎ বলতেছে, আমার জন্য আর পাত্রী খোঁজার দরকার নাই, আমি আমার পাত্রী বাইসা নিছি। কি পাত্রী বাস? কয় যে বাবা তোমার সাথে আমার একটু খোলামেলা কথা বলার দরকার আছে। তোমরা তো আমাদের দেশে থেকে অন্ধ হয়ে গেছো, মূর্খ হয়ে গেছো। আমাদের দেশের আলেম ওলামাদের কাছে তোমরা যেই শিক্ষা গ্রহণ করছো, এই শিক্ষা নিয়ে তোমরা একেবারে, আমাদের দেশে আলেম ওলামারা তোমাদেরকে একদম অন্ধ বানায় রাখছে, ঘরের মধ্যে বসায় রাখছে। আমি তো ইউরোপে লেখাপড়া করছি, আমাদের মন বড়, দিল অনেক বড়, সেখানে সংকীর্ণতা নাই, সেখানে উদারতা, সংকীর্ণতা নাই। আমি সেই চিত্তে আমি কথাটা বলবো, তোমরা কেমন ভাবে নিবা, আমি সেই জন্য ভয় পাইতেছি। বাবা বলতেছে, বাবা তুমি ছেলেকে বলতেছে, বাবা বলো কেমন পাত্রী তোমার পছন্দ, কি পাত্রী তুমি পছন্দ করছো, তুমি বলো। যখন সে পাত্রীর নামটা বলছে, নাম বলার সাথে সাথে বাবা দুনিয়া থেকে হার্ট ফেল করে চলে গেছে। কি নাম বলছে? ওই ছেলে বলতেছে, বাবা তোমার কাছে, তোমাদের কাছে, আমাদের সমাজের কাছে কেমন জানি মনে হয় আমি জানি না, কিন্তু আমি যে শিক্ষা গ্রহণ করেছি আমাদের সেই শিক্ষার মধ্যে কোনো ভেদাভেদ নাই। তোমরা যেরকম ভাবে বলো অমুককে বিবাহ করা যাবে না, তমুককে বিবাহ করা যাবে না, অমুকের সাথে সম্পর্ক করা যাবে, তমুকের সাথে সম্পর্ক করা যাবে, আমি যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষার মধ্যে এই ধরনের কোনো বাধা প্রতিবন্ধকতা নাই। এই জন্য আমার পছন্দ হইল, আমার বিবাহের জন্য পছন্দ হইল আমার ছোট খালাটা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না, চিল্লা নাউজুবিল্লাহ বলেন। ও পছন্দ করছে কাকে? তার মার আপন ছোট বোন খালাকে সে পছন্দ করছে, খালাকে বিবাহ করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, মায়ের আপন বোনকে বিবাহ করা জায়েজ আছে কি নাই? এখন আসবে কোরআন যে ফুরকান, এখন আপনাদেরকে আমি প্রমাণ করাবো মায়ের আপন বোনকে বিবাহ করা জায়েজ আছে কি নাই? নাই। এই শিক্ষাটা কোথায় পাইছেন বলেন, জোরে বলেন। মায়ের আপন বোন খালাকে বিবাহ করা জায়েজ নাই, বিবাহ করা হারাম, এটা কোথায় আছে? কোথায় লেখা আছে? এটা একবার কোরআনে লেখা আছে, হুররিমাত উম্মাহাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া খালাতুকুম, এরকম ভাবে 14 জনের লিস্টে আছে। আমাদেরকে আমাদের ওস্তাদরা যখন পড়াইছেন, ছড়া আকারে মুখস্থ করাইছেন, দাদি নানি মা আর নাতিন পুতিনি, ফুফু খালা বেটি আর ভাতিজি ভাগিনী, দুধ বোন দুধ মা শাশুড়ি ভগ্নী, এই 14 জনকে বিবাহ হারাম একিনি। এই 14 জনের লিস্ট এটা কোরআনে আছে। এইবার বুঝেন, জাগতিক কোন শিক্ষার মধ্যে মাকে বিবাহ করা, খালাকে বিবাহ করা, বোনকে বিবাহ করা, মেয়েকে বিবাহ করা, ফুফিকে বিবাহ করা, এরকম নানিকে বিবাহ করা, দাদিকে বিবাহ করা, এগুলা কি জাগতিক কোন শিক্ষা কোন বইয়ের মধ্যে আছে? নাই। জাগতিক শিক্ষার মধ্যে আছে এটাই, কিভাবে আপনি টাকা পয়সা বেশি কামাই করবেন, কিভাবে দুনিয়া উন্নত করবেন, উন্নত থেকে উন্নততর হবেন, সেই শিক্ষা আছে। কিন্তু নৈতিক কোন শিক্ষা কোরআন ছাড়া অন্য কোন শিক্ষার মধ্যে নাই। এই জন্য কোরআনকে বলা হয়েছে পার্থক্যকারী, কোরআন আল ফুরকান। একমাত্র কোরআনই শিক্ষার দ্বারা
মানুষ মানুষে পরিণত হয়, মানুষ সত্যিকার অর্থে মানুষ হয়, পশু মানুষে পরিণত হয়। আর কোরআনের শিক্ষার যদি না গ্রহণ করি তাহলে মানুষগুলা পশুতে পরিণত হয়। আজকে ওই সচিব সাহেবের ছেলে, সে কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার কারণে, জন্মের পরে বুঝের হওয়ার পর থেকে সে ইউরোপে লেখাপড়া করার কারণে কোরআনের শিক্ষা, সরাসরি কোরআনের শিক্ষা এবং কোরআনের শিক্ষার ছোঁয়া কোনোভাবেই পায় নাই। না পায় সে এমন অবস্থা হয়ে গেছে তার খালাকে বিবাহ করার জন্য সে পছন্দ করছে। নাউজুবিল্লাহ। আমি আর একটা উদাহরণ দেই, আপনারা সহজেই বলতে পারবেন কুকুরের গোশত, শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? কি বলেন, হালাল না হারাম? হারাম। এটা কোথায় লেখা আছে? আমাদের সমাজ বইয়ে লেখা আছে, আমাদের বিজ্ঞান বইয়ে লেখা আছে, আধুনিক কম্পিউটার সায়েন্সের বইয়ে লেখা আছে? নাই, কোথাও নাই। কোন শিক্ষার মধ্যে এই কথা লেখা নাই কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম। একমাত্র কোরআনের শিক্ষার মধ্যে আছে কুকুরের গোশত হারাম, শুকুরের গোশত হারাম। এমনি ভাবে আরো যত প্রকারের হারাম আছে। মদ খাওয়া হারাম, এটা কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে, কিন্তু অন্য কোনো শিক্ষার মধ্যে এটা নাই। এই জন্য বাবাজিরা, যদি নাকি আমরা মানুষ হইতে চাই, মানুষ হয়ে যদি কবরে যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। কি বলেন? কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের ছোঁয়ার কারণে হযরত আলী শুকরিয়া আদায় করে বলতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা শেয়ার আকারে আসছেন। লানা ইলমুন ওয়ালিল আদাই মালু রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের এই বন্টন, আল্লাহ তাআলা যে বন্টন করেছেন, এই বন্টনের মধ্যে আমরা তারা রাজি আছি, আমরা খুশি, আমরা বড় সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন কোরআন, আর আমাদের শত্রু যারা, আমাদের দুশমন যারা ইহুদি নাসারাদের জন্য রেখেছেন সম্পদ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়ে ঠকান নাই, ঠকাইছেন? ঠকান নাই। ফাইনাল মালা ইয়াফলান করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। বাবা, মাল একদিন শেষ হবে, হবে কি হবে না? এমন মানুষ দেখা যায় কোটি কোটি টাকার মালিক, প্রতিদিন তার কোটি কোটি টাকা ইনকাম, কিন্তু এমন একটা রোগ হয়ে গেছে প্রতিদিন তার কোটি কোটি টাকা খরচ। দেখা গেল ঢাকাতে, রাজধানীতে, বিদেশে বিভিন্ন জায়গায় 5টা বাড়ি, 7টা বাড়ি, 10টা বাড়ি। এমন একটা রোগের মধ্যে সে আক্রান্ত হয়ে গেছে, বাড়িগুলা বিক্রি করতে 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 এমন পর্যায়ে হয়ে গেছে এখন পথের ফকির হয়ে গেছে। ফাইনাল মালা ইয়াফলান করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। মাল অতি অল্প সময়ের মধ্যে অচিরে এটা ধ্বংসপ্রাপ্ত জিনিস, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোরআন যারা আমরা শিখেছি, কোরআন এমন এক বন্ধু, কোরআন আমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার পিছু ছাড়বে না। কোরআন এমন এক দৌলত। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কোরআনের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? আমরা যদি নাকি দুনিয়ার দিকে তাকাই, যারা কোরআন থেকে দূরে, তাদের সংসারের মধ্যে শান্তি নাই, ছেলে মেয়ের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, মিল মোহাব্বত নাই, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, এমন পরিস্থিতি, বাপের ছেলের সাথে সম্পর্ক নাই, ছেলে এক জায়গায় নেশা করে এমন অবস্থা হয়েছে, এক জায়গায় নেশা করে এমন অবস্থা হয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ছেলে নেশা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, নেশা করে বার থেকে যখন গভীর রাত্রে রওনা দিছে, রওনা দিয়া হঠাৎ করে নেশাগ্রস্ত হইয়া রাস্তার মধ্যে ফুটপাতে ড্রেনের পাশে এমন ভাবে পড়ে রয়েছে, মুখ হাঁ করে এইভাবে মুখ হাঁ করে ড্রেনের পাশে পড়ে রয়েছে। তো হয়েছে কি অবস্থা? নেশা করে মদ খায়া এমন অবস্থা হয়েছে, মানে সে আর বাসায় যাইতে পারে না, মুখ হাঁ করে এইভাবে সে ড্রেনের পাশে পড়ে আছে। এখন আমাদের দেশের কিছু কুকুর আছে না, এরা তো লেখাপড়া করে না, লেখাপড়া করছে? করে নাই তো।
এরা কি ভালো মন্দ চিনে, ভালো মন্দ বুঝে? কুকুরের একটা অভ্যাস হইলে একটা গাছ দেখে, একজন একটা বোঝা দেখে বা যে কোনো জিনিস দেখে, ও পায়ে একটা আলগি দিয়ে কি করে, আস্তে পেশাব করে দেয়। ওই বড় লোকের ছেলে যখন সারা রাত্র মদ পান করে, মদ খাইতে খাইতে মাতাল হয়ে যখন রাস্তার পাশে পড়ে আছে, মুখ হাঁ কইরা, মুখটা খোলা, কুকুর তো রাস্তা দিয়ে যাইতেছে, কুকুর আর কিছু না দেখা ওই যে মুখ হাঁ কইরা শুয়ে রয়েছে, ওই তার মুখের মধ্যে কুকুরে প্রস্রাব করে দিছে, খবরও নাই, খবর না। এই জন্য আল্লাহ তাআলা মদ খাওয়া নিষেধ করছেন, মদ খাওয়া হারাম করছেন। মদ খাওয়ার দ্বারা তার এমন অবস্থা হয়ে যায় তার নিজের খবর থাকে না। কথা বুঝে আসছে? এই জন্য যারা কোরআনী শিক্ষা থেকে দূরে, কোরআনী শিক্ষা, কোরআনী ছোঁয়ার না থাকার কারণে আপনারা বাবারা, আপনারা আমার সামনে যারা আসছেন, যদিও নাকি সরাসরি কোরআনী শিক্ষা পান নাই, কিন্তু যাদের মধ্যে কোরআনের আলো আছে, কোরআনের নূর আছে, তাদের সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি জানেন যে মাকে বিবাহ করা হারাম, আপনি জানেন যে খালাকে বিবাহ করা হারাম, আপনি জানেন কি কুকুরের গোশত হারাম, আপনি জানেন শুকুরের গোশত হারাম। যদিও আপনি মাদ্রাসায় লেখাপড়া করেন না, কিন্তু আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে আপনার মধ্যে সেই কোরআনের ছোঁয়া আসছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনী শিক্ষা হলো আসল শিক্ষা। কোরআনী শিক্ষা হলো মানুষ বানানোর শিক্ষা। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি কোরআন শিখানোর পরে। কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। মানুষ হইতে হলে তাকে কোরআন শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হওয়া সম্ভব না, অমানুষে রূপান্তরিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স অর্জন করি, অভিজ্ঞতা অর্জন করি। কি বলেন? ইঞ্জিনিয়ার আছে না? ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, বিভিন্ন প্রকারের আইনজ্ঞ আছেন, আইনের ব্যারিস্টার আছেন, উকিল আছেন, হাকিম আছেন, বিভিন্ন প্রকারের লেখাপড়া করে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে অনেক পাণ্ডিত্য অর্জন করেন। আমরা যদি বলি আমিও দুনিয়ার একভাবে, আমারও একটা শিক্ষা আছে, সব শিক্ষা মানুষকে আলোকিত করে না। সব শিক্ষার দ্বারা মানুষ কি বলে, মানুষের মতো মানুষ হয় না। সব শিক্ষার দ্বারা জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াইতে পারে না। একজন চোরের ঘটনা আসছে, চোর। কার ঘটনা? চোরের ঘটনা। চোর একটা ধরা পড়ছে। এখন সবাই তো অনেক মারধর করছে, এই আজকে মারবো না, আজকে তোরে মারবো না, ঠিক আছে? তুই বলবি যে তোদের ট্রেনিং কোথা থেকে হয়, এগুলো শিখছ থেকে, কার কোথায় টাকা, কার কোন পকেটে, গোপন অন্দর মহলে একেবারে 4টা 5টা পকেটের নিচের পকেটে টাকা, এটা কিভাবে জানোস আর কিভাবে কাইটা নিয়ে যাস আমরা বুঝতে পারি না। কারণ কি? এই শিক্ষা কই পাইলি? কয় মিয়া আমাদের ট্রেনিং হয়। কি হয়? আমাদের ট্রেনিং হয়। খুব উঁচা মাপের ট্রেনিং না, সাধারণ মাপের একটা ট্রেনিং। সেটা হলো কই বলে, আমি একেবারে গোমর কথা বলবো না, আমার দেখেন আমার নামটা আবার বললেন না, আমি এটা বলতেছি আপনাদের। কি আমাদের মধ্যে একটা মাঝারি মানের একটা ট্রেনিং হলো, আমাদেরকে যখন রাস্তায় ছাড়িয়ে দেয়, 14 লিডার আছে না রাজধানীতে আছে, আমাকে এই সমস্ত মফস্বল হয়তো নাই, তো আমাদেরকে যখন বিভিন্ন অলিতে গলিতে ছাড়িয়ে দেয়, আমাদেরকে ট্রেনিং দেয় চুরির উপরে। কিভাবে? ধরেন কচি একটা লাউ নেয়, কচি একটা লাউ, এর উপরে মার্কিন সাদা কাপড় আছে না, মার্কিন কাপড়। আমরা মানুষ মারা গেলে যে একেবারে সস্তা যে কাপড়টা দেই, একেবারে সস্তা না, একেবারে মিহিন না, তো ওই কচি লাউয়ের উপরে ওই সাদা মার্কিন কাপড় দিয়ে আর একটা ধারালো ব্লেড দেওয়া হয় তার হাতে। ওই লাউটা কাপড় পেঁচানো, মার্কিন কাপড় পেঁচানো একজনের হাতে থাকবে, আর ব্লেডটা চোরের হাতে দেওয়া হয়, যাকে ট্রেনিং দেওয়া হয়। তাকে বলা হয় যে তুমি লাউয়ের উপরের থেকে নিচ পর্যন্ত, বডু আছে না, ওখান থেকে নিচ পর্যন্ত তুমি এক টানে এটা কাটবা, লাউয়ের মধ্যে যাতে কাপড়টা কাটবা, লাউয়ের মধ্যে যাতে কোনো আঁচড় না পড়ে। কথা বুঝছেন? খুব আমার কাছে তো খুব কঠিন মনে হয় না? লাউটার উপরে যে কাপড়টা আছে, এই কাপড়টা কাটতে হবে এক টানে, আবার লাউয়ের মধ্যে ব্লেডের আঁচড় যাতে না পড়ে। আর যার হাতে লাউটা দিছে ওকে বলছে তুমি লাউটা লাড়াইবা, লাউটা যে একেবারে সোজা শটান রাখবো তা না, ও লাউটা লাড়াচাড়া করবে। এই লাড়াচাড়ার ভিতরে সে ব্লেড দিয়ে এক পোষে লাউয়ের উপরে যে সাদা মার্কিন পাতলা কাপড়টা, সেই কাপড়টা কাটতে হবে, লাউয়ের মধ্যে যদি কোনো আঁচড় না পড়ে। ওই ট্রেনিং এ পাশ করে তারপর আমাদেরকে মাঠে বিভিন্ন জায়গায় ছাড়ে। কেমন কঠিন না? এখন এই যে বিদ্যাটা সে অর্জন করলো,
আপনি এটাকে কি বিদ্যা বলবেন? এটাকে শিক্ষা বলবেন না, কারণ এটা তো কুশিক্ষা। কি শিক্ষা? কুশিক্ষা। এটা তো সুশিক্ষা না, এটা তো চুরি শিক্ষা। তাহলে যে শিক্ষার দ্বারা আমরা যৌতুক লোভী হই, যে শিক্ষা অর্জন করার পরে আমি বাবা মাকে চিনি না, বাবা মার কদর বুঝি না, বুড়াকালে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেই, আমি বলি আমার বাবাকে আর আমার ঘরে রাখা যাবে না, সারাদিন পান খায় ফেসের ফেসের, সারাদিন নাকে দিয়া তার ময়লা পড়ে, পান খায়, জামা নষ্ট করে, আমার দামি সোফা এগুলো নষ্ট করবে, আমার দামি চাদর এগুলো নষ্ট করবে, সারাদিন খক খক করে, হুক্কুর হুক্কুর কাশে। এই বাবাকে আর এখন আর আমার ঘরে রাখা যাবে না, বাবাকে অন্য ঘরে ট্রান্সফার করো। আমার ভাইদের মধ্যে গরিব কে আছে, ভাঙ্গাচোরা ঘর কার আছে, সেই ঘরের মধ্যে বাবাকে নিয়ে ট্রান্সফার করো। সুতরাং এই ধরনের শিক্ষা অর্জন করে, বড় বড় ডিগ্রি অর্জন করে যারা নাকি বাবা মাকে অন্য ঘরে ট্রান্সফার করে, বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করে, আত্মীয়ের মধ্যে গরিব যারা আছে তাদের কাছে দিয়ে দেয়, অথবা সে শহরে আলিশান বাড়ি বাসা বাড়ি বানায়া শহরে আলিশান বাড়ির মধ্যে থাকে, বাবা মাকে ওই বাসার মধ্যে রাখতে দেয় না, সেও রাজি না, তার বউ রাজি না। তোমার বাবাকে এখান থেকে সরাও, তোমার মাকে এখান থেকে সরাও, তোমার মা বাবা যদি এখানে থাকে, এই বাসায় থাকে, আমি আর এই বাড়িতে থাকবো না। শিক্ষিত ছেলের শিক্ষিত বউ, অনেক বড় ডিগ্রিধারী বউ, সেও বলে তোমার বাবা মাকে যদি এখান থেকে ট্রান্সফার না করো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। এখন বাধ্য হইয়া তারা সুশিক্ষিত হইয়া, উভয়জন সুশিক্ষিত, আলিশান বাড়ির মধ্যে প্রাসাদের মধ্যে থাকে, টাকা পয়সার কোনো অভাব নাই, স্বামী স্ত্রী দুজন চাকরি বাকরি করে, এরপর বাবা মাকে সঙ্গে রাখতে চায় না। কারণ কি? সুশিক্ষার অভাব। ঠিক কিনা? সুশিক্ষার অভাব। এমনকি তারা এলাকার মধ্যে আসলে, এলাকার মুরব্বীজন যারা আছে, মাদ্রাসার তালেবুল ইলম যারা আছে, মুরব্বী আছে, ইমাম সাহেব আছে, বাড়ির মধ্যে মুরব্বী যারা আছে, এদেরকে সালাম পর্যন্ত দেয় না। কি বলেন? হ্যান্ডশেক করে এক হাতে হ্যান্ডশেক করে, তাও আমি দেখছি একজন বাম হাতে, নাউজুবিল্লাহ বলবেন না, বাম হাতে হ্যান্ডশেক করে, এমন ভাবে একটা টাই লাগায়া বাম হাতে তার জ্যাঠার সাথে, তার চাচার সাথে, তার দাদার সাথে হ্যান্ডশেক করে, সালাম কালামের কোনো কথা নাই, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে সম্মান দিয়ে কোনো কথা বলে না। এই ধরনের শিক্ষা অর্জন করে তারা মানুষ নামে অমানুষ হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাদের উপর যে কিতাব অবতীর্ণ করেছে, কিতাব থেকে তুমি তেলাওয়াত করো, কিতাব পড়ো, কোরআন পড়ো। এই যে আমার আগে ইমাম সাহেব বলে গেলেন, খুব সুন্দর কথা বলছেন, যে কোরআন কি আমাদেরকে তাকে রেখে দেওয়ার জন্য দিয়েছেন? কি বলেন? কোরআন কি তাকে রেখে দেওয়ার জন্য দিয়েছেন? কোরআনকে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, কিতাব থেকে তেলাওয়াত করো, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আজকে আমাদের সমাজে কিতাবও না, পড়া তেলাওয়াত নাই। আগে দেখা যেত আমাদের মুরব্বীরা সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে কি করতো না? কোরআন তেলাওয়াত করতো, মোটা ফ্রেমের চশমা নিয়া মুরব্বীরা, দাদিরা, দাদারা, এরকম ঘরের সামনে কারেন্ট ছিল না, বিদ্যুৎ বাল্ব ছিল না, দরজার সামনে বৈশা ওই পাটি মহিলা বিছায়া সুন্দর করে তারা কোরআন শরীফ পড়তো। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তেলাওয়াত করতো। আজকে আমাদের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না, আমরা বলতে পারি আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমি কি কোরআন পড়বো? আমি বলি ভাই, আপনি যদি কোরআন পড়তে নাও পারেন, কোরআন আল্লাহ তাআলা আপনার উপর অবতীর্ণ করছেন, আপনার জন্য কোরআন। ওই যে হুজুর বললেন চিঠি পাঠাইছেন, ওই চিঠিতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পয়গাম দিছেন, কি খবর দিছেন, কি সংবাদ দিছেন, এটা কি পড়া দরকার ছিল না? এটা তো আমাদের জানার দরকার ছিল। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে ধরবে, তোমার জন্য যে কোরআন নাজিল করছিলাম, সে কোরআন থেকে তুমি তেলাওয়াত করছো কিনা, কোরআন পড়ছো কিনা? আমি যে বিধিবিধানগুলো জারি করছিলাম, হালাল হারামের বিধান জারি করছিলাম, আমি তোমার জন্য কি বিধান জারি করছিলাম? আমি বলেছিলাম, ওই তোমার ছেলেকে নামাজের কথা বলো, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার ছেলেকে নামাজের কথা বলো। আজকে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি না, কারণ নামাজের কথা বললে আমার ছেলে টাকা দিবে না। ঠিক কিনা?
আমি শুধু ছেলেকে বলি বাবা ঠিক মতো লেখাপড়া করো, ভালো ইন্টারভিউ দাও, লেখাপড়া শেষ হলে বলি ভালো ইন্টারভিউ দাও, ভালো চাকরি করো, বেতন যা পাও সব আমার দিবা, অথবা এই এই পরিমাণ তুমি রাখবা আর আমাকে এই পরিমাণ দিবা, অথবা ব্যাংকে একটা ডিভিএস করো, তোমাকে সামনে বিবাহ করাইবো, ওই বিবাহের জন্য কিছু জমাও আর আমাকে মাসে মাসে এই পরিমাণ টাকা দাও। আমরা ছেলেদেরকে বানাইছি টাকার মেশিন। এই জন্য আমরা নামাজের কথা বলি না, নামাজের কথা বললে আবার ছেলে যদি না খুশি হয়ে যায় টাকা বন্ধ করে দেয়। আল্লাহ বলতেন আমুর আহলাকা বিসসালাত, তুমিও নামাজ পড়ো, তোমার ছেলেকে নামাজের আদেশ দাও। আমরা ছেলে মেয়েদের থেকে, ছেলে সন্তানদের থেকে আমরা ওই তাদের থেকে, তাদের রাগ থেকে বাঁচার জন্য, গোসা থেকে বাঁচার জন্য নামাজের কথা বলি না, হক কথা বলি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।